দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা থাকায় জারি করা হয়েছিল বিশেষ সতর্কতা। গোয়েন্দা তথ্য ছিল মাঠে গেরিলা বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ, এজন্য দেয়া হয় প্রশিক্ষণও। সেই পরিকল্পনা ভেস্তে গেলেও নতুন ছক কষছে পলাতক দলটি। দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে কোনো লাশ নেই, শুধু একটি কফিন মাটি দেওয়া হয়েছে। এবার সেই আওয়ামী লীগ নেত্রী কবর খুঁড়তে শুরু করে দিয়েছে। তারপর বিএনপি নেতা গিয়ে এক থাপ্পড় দিয়েছে, সে অজ্ঞান হয়ে প্রায় আধা ঘন্টা পরে রয়েছে মাটিতে। পুলিশ সেখানে গিয়ে যে দৃশ্য করেছে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কফিন খালি ছিল, এটা এখানে যারা আসছে সবাই পাগল। জিয়াউর রহমানের লাশ এখানে নাই, শুধু একটা কফিন কাঠের বাক্স এখানে বন্দি করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। তখন ওই আমাদের দলের উনি এসে আমাদেরকে, উনি বোধহয় এসে বললে আমরা সবাই গেছি যে উনাকে ধরছি। ধরার পরে কিছু ছেলে পেলে বলে কি উনাকে ছেড়ে দেন, উনি মানসিক মানুষ। আমি তাহলে আপনি উনার সাথে আসছেন, এটা যেই বলছি তারা কিন্তু দৌড়ায় চলে গেছে। এবং সে স্বীকার করে না, পাগল কোনোদিন এই ড্রেসে আসে না। সে সুস্থ একটা মানুষ। এটা একটা চক্রান্ত আছে, এখানে একটা ষড়যন্ত্র চলতেছে নিশ্চয়ই, একটা ষড়যন্ত্র। কারণ একটা সুস্থভাবে সে আসছে, আমি যখন তাকে ধরছি, অ্যাটাক করছি, সে আমার উপরেও কিন্তু হিংস্র হয়ে গেছে। সে স্বীকার করে না যে সে ভুল করছে বা সে এটা করতে চায়নি। সে অনেকটা মাটি ওখানে খুঁড়ে ফেলছে। সে বলে এটা তো আর আমরা মানবো না। সে বলে যে সবাই পাগল, পাগলরা আসছে, এখানে কোনো লাশই নাই, এখানে কোনো প্রোগ্রাম না থাকলে এখানে কবর হইছে। আর এখন ইনি পড়ে আছে কেন? এখানে পড়ে আছে গরমে এমনি। উনি ওনার উপর কোনো টর্চার করা হয় নাই, উনার উপর কোনো টর্চার করা হয় নাই। উনি পড়ে আছে ভাইরাল হওয়ার জন্য। উনাকে শুধু আমরা ওই উনার মহিলা মানুষ যেহেতু বোরকা ধরছি, হাতও ধরিনি, ও ধরার সাথে সাথে উনি এরকম পড়ে গেছে। এটা সম্পূর্ণ সুস্থ এবং উনি এটা ভাইরাল হওয়ার জন্য বা যে কোনো চক্রান্তর জন্য এটা করছে উনি। আমি তো বুঝতে পারছি না। উনি দুটা লোক নিয়ে কুদল দিয়ে মাটি খুঁড়তেছে। তখন কয়টা ছেলেরা আসছে মতন বলতেছে যে মাটি খুঁড়তেছেন। তখন আমি বলছি যে আপনি মাটি খুঁজতেছেন কেন? উনি বলতেছে কি এইখানে হলো ভুয়া কবর, এই কবরের ভিতরে কয়েকটা হাড্ডি নিয়ে আইসা এই কবর দেওয়া হয়েছে, এটা কোনো জিয়ার কবর না। আমি কে বলছি জিয়ার কবর না? জিয়ার কবর দেখি তো, জিয়ার কবর এটা। তাকে না, এটা কি জিয়ার কবর না? তুমি কি জানো? আমি জানি, আমি ছোটবেলাতে দেখছি জিয়াকে। এটা তদন্ত হওয়া উচিত ভাই। এইখান থেকে বাড়ি দিয়ে দেন। আপনি এখানে বাড়ি নিচ্ছেন কেন? এখান থেকে বলেন। আচ্ছা, আপনার পরিচয়টা একটু শুনি আমরা। আপনার পরিচয়টা একটু শুনি। 8 নং পশ্চিম আগারগাঁও শেরবাংলানগর, বিএনপি বাজার, ঢাকা 1200। বিএনপি করে এখান থেকে মাটি উঠাচ্ছেন কেন? আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করে এখান থেকে মাটি উঠাচ্ছেন কেন? মাটি কম খালি আপনার জাপান তাই ভিডিও করতে যাবে। দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা থাকায় জারি করা হয়েছিল
বিশেষ সতর্কতা। গোয়েন্দা তথ্য ছিল মাঠে গেরিলা বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ, এজন্য দেয়া হয় প্রশিক্ষণও। সেই পরিকল্পনা ভেস্তে গেলেও নতুন ছক কষছে পলাতক দলটি। ঢাকায় অন্তত 20 লাখ মানুষ জড়ো করতে চায় আওয়ামী লীগ। যুগান্তরের সূত্র বলছে, প্রধানত 3টি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে আওয়ামী লীগের গুজব সেল হিসেবে পরিচিত সিআরআই। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। দ্বিতীয়ত, যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা। এবং তৃতীয়টি হচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণঅভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা। এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের গবেষণা, তথ্য কার্যক্রম পরিচালনা, নীতি নির্ধারণ, প্রচার প্রচারণার কাজের কথা বলা হলেও আদতে সিআরআই এখন ভিন্ন কাজ করছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট যাদের বলা হয় তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে। এজন্য এই তালিকার টকশোর জনপ্রিয় মুখ, সিনিয়র সাংবাদিক, ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সিআরআই এর দিল্লির এই কার্যালয় থেকে সব ছদ্মবেশী কালচারাল ফ্যাসিস্টদের নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানো, মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচারাল শক্তিকে জড়ো করা, বিএনপি, জামায়াত ও এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসেবে সংঘাত সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া। এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা। সবশেষ সুযোগ বুঝে একসঙ্গে কমপক্ষে 20 লাখ কর্মী জড়ো করে ঢাকা অ্যাটাক অথবা যমুনা ঘেরাওয়ের কর্মসূচিও দিতে চায় আওয়ামী লীগ। দর্শক, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু বারবার বলা হয়েছে জিয়াউর রহমানের যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে কোনো লাশ নেই, শুধু একটি কফিন মাটি দেওয়া হয়েছে। এরকম বক্তব্য বারবার শেখ হাসিনা বলেছিলেন। সেজন্যই আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন পর্যন্ত মনে রেখেছে যে জিয়াউর রহমানের কবরে কোনো লাশ নেই। সেজন্যই একজন আওয়ামী লীগ নেত্রী চ্যালেঞ্জ করে তিনি কবর খুঁড়তে শুরু করেছে। তারপর খেপে গিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির আরেক নেতা সেখানে গিয়ে তাকে এক থাপ্পড়ে অজ্ঞান করে ফেলে। পুলিশ সেখানে গিয়ে তাকে জ্ঞান ফিরিয়ে এনেছে। দর্শক, আওয়ামী লীগ নাকি আবার মাঠে নামবে? দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।